Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most significant topic. To this topic, right form of verbs. Let's get started and enjoy today's class. আজকে আমরা right form of verbs board question দুটি বোর্ড নিয়ে আজকে আমরা কথা বলবো HSC কুমিল্লা বোর্ড 2016 and চট্টগ্রাম বোর্ড 2016 ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদের একটি প্রশ্ন করে ক্লাসটি শুরু করতে চাই। আচ্ছা বন্ধুরা, বলো তো কোনো একটি সেন্টেন্স তৈরি করার জন্য কোন পার্টস অফ স্পিচ না হলে আমার বাক্য তৈরি করা যাবে না? ইয়েস, যদি সেখানে ভার্বের উপস্থিতি না থাকে তাহলে সেই বাক্যটি তৈরি করাই যাবে না। তাহলে বুঝতেই পারছো যে ভাব আদান প্রদানের জন্য ভার্বের গুরুত্ব এবং তাৎপর্য কত বেশি। আর এটিকে আয়ত্ত করার জন্য আমাদের কি জানতে হবে? 5টি বিষয়কে আমাকে রপ্ত করতেই হবে। একটি হচ্ছে টেন্স, দ্বিতীয়টি হচ্ছে ভয়েস, নাম্বার, পার্সন, কনজুগেশন অফ ভার্বস। দ্যাট মিনস ইফ ইউ নো all these 5 items you can easily complete right form verbs. Besides, you should also know meaning of Bangla as Bengali. বাঙালি হিসেবে আমাদের অবশ্যই বাংলা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এই ইংলিশ প্যাসেজটির, তবেই তুমি এটিকে সুন্দরভাবে সঠিক উত্তর করতে পারবে। চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। এটি কোশ্চেন নাম্বার 5, মার্কস থাকবে 0.5 গুণ 10 = 5, বাট তোমরা যারা 2022 সালের পরীক্ষার্থী, দ্যাট মিনস শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে, তাদের জন্য এটি কোশ্চেন নাম্বার 4-এ থাকবে, মার্কস থাকবে 7, গ্যাপ থাকবে 14, অর্থাৎ 14টি গ্যাপ থাকবে এবং মার্কস থাকবে 7। প্রত্যেকটি গ্যাপের জন্য মার্কস থাকছে 0.5। তোমাকে শুধু উত্তরটুকু লিখতে হবে। তো চলো আমরা শুরু করি। প্যারেন্টস ড্যাশ ব্লেসিংস অফ গড। প্যারেন্টস ড্যাশ ব্লেসিংস অফ গড। আমি যে 5টি বিষয়ের কথা বলেছি, যে আমাকে নাম্বার জানতে হবে, পার্সন জানতে হবে, টেন্স জানতে হবে, ভয়েস জানতে হবে, কনজুগেশন অফ ভার্ব জানতে হবে, ইনশাআল্লাহ তার ব্যবহার প্রয়োগ আমি এই রাইট ফর্ম ভার্বসে দেখাই দেবো। তোমরা আমার সাথেই থাকো এবং ক্লাসটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা অনেক কিছু জানতে পারবে। দেখো, প্যারেন্টস, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতার উভয়ই। আর যদি এসটি লাগা না থাকে তাহলে প্যারেন্টের কোনো একজন, হয় সেটা মা অথবা পিতা। কিন্তু যখন বলবে প্যারেন্টস তখন অবশ্যই পিতামাতা দুজনকে মিন করার জন্য প্যারেন্টস ব্যবহৃত হয়। তাহলে এখানে দেওয়া আছে ব্র্যাকেটে বি। বি ভার্ব বলতে আমরা কি বুঝি? বি ভার্ব বলতে আমরা নর্মালি অ্যামিজার, অজয়ারকে বুঝে থাকি। এরপরে বি, বিন, বিং এই শব্দগুলিও হয়। তো এখানে বি ভার্ব বলতে এখানে অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার। তো এখানে প্যারেন্টসটা হচ্ছে প্লুরাল নাম্বার। প্যারেন্টসটা হচ্ছে কোন নাম্বার? প্লুরাল নাম্বার। তাহলে ভার্বটিও প্লুরাল হবে। তাহলে ইজ হচ্ছে না, অজও হচ্ছে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে ইজও বাদ, অজও বাদ। তাহলে কি হবে? আর হবে এখানে। তাহলে এখানে আমরা বসাই দেব প্যারেন্টস আর। এইভাবে করে আমরা পরবর্তী যে বাক্যগুলো রয়েছে আমরা অর্থ সহকারে প্রত্যেকটি রুল ধরে ধরে পড়ব। তো চলো আমরা সেগুলো দেখে নিই এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ অনেক কিছু তোমরা শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। রাইট ফর্ম অফ ভার্বস। এখন আমরা কুমিল্লা বোর্ড 2016 এবং চট্টগ্রাম বোর্ড 2016 এই দুটি বোর্ড নিয়ে কথা বলবো। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. 0.5 গুণ 10 = 5 মার্কস থাকছে এখানে। প্যারেন্টস ড্যাশ ব্লেসিংস অফ গড টু আস। এখানে ব্র্যাকেটে বি দেওয়া আছে। বি বলতে এখানে অ্যামিজার, অজয়েরকে আমরা মিন করে থাকি। তো এখানে প্যারেন্টসটা হচ্ছে প্লুরাল, যার কারণে হবে কি প্যারেন্টস আর। প্যারেন্টস আর ব্লেসিংস অফ গড টু আস হোয়েন এ চাইল্ড, যখন একটা শিশু, এই বিয়ার এখানে জন্মগ্রহণ করা। বিয়ার ভার্বটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হয়, কারণ একটা শিশু জন্মগ্রহণ করার কারো মাধ্যমে। আর এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে প্যাসেজটি, যার কারণে অধিকাংশই ভার্ব প্রেজেন্ট ফর্মেই হবে। হোয়েন এ চাইল্ড, যখন একটা শিশু, ইজ বর্ন জন্মগ্রহণ করে, দেয়ার জয়েস তাদের আনন্দ, নো নো বাউন্ড তাদের কি হয়? আনন্দের সীমা থাকে না, শেষ থাকে না। দ্য ড্যাশ স্টার্ট
এখানে হবে দে স্টার্ট, তারা শুরু করে, টু থিঙ্ক চিন্তা করতে অথবা থিঙ্কিং। একটা সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে, বাকিটাকে হয় ইনফিনিটিভ অথবা জিরান করে দিতে হবে। দে স্টার্ট থিঙ্কিং, তারা চিন্তা করা শুরু করে। অফ একটা প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইন যুক্ত করতে হয়। অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। দ্য স্টার্ট, তারা শুরু করে, টু থিঙ্ক বা থিঙ্কিং চিন্তা করতে, অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন, তারা তাদের ছেলেমেয়েদেরকে লালন পালন করার চিন্তা শুরু করে দেয়। কে? পিতামাতা। দে ড্যাশ সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দ্য প্যারেন্টস সিন্স বার্থ। দে রিমেন, দে বলতে এখানে ছেলেমেয়েদের কথা বলা হয়েছে, শিশুদের কথা বলা হয়েছে। দে রিমেন, তারা থাকে, সেফ নিরাপদ, আন্ডার দ্য কাস্টডি অফ দ্য প্যারেন্টস সিন্স বার্থ, জন্মগ্রহণের পর থেকে তারা তাদের পিতামাতার স্থানে কি থাকে? অনেকটা নিরাপদ থাকে। প্যারেন্টস নেভার মাইন্ড, পিতামাতা কখনোই মাইন্ড করে না। ড্যাশ পেন্স, টেকিং পেন্স ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং। অফস্প্রিং মানে যে সন্তান সন্ততি। পিতামাতা কখনো তাদের ছেলে মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে যে কষ্টটা, এ ব্যাপারে তারা কখনো মন খারাপ করে না। উই ড্যাশ নেভার আওয়ার প্যারেন্টস, উই শুড অফেন্ড, আমাদের অফেন্ড মানে দোষারোপ করা। উই শুড অফেন্ড নেভার, আমাদের কখনোই পিতামাতা কী করা উচিত নয়? অফেন্ড, দোষারোপ করা উচিত নয়। এতক্ষণ পর্যন্ত আমরা কুমিল্লা বোর্ড 2016 এর রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলেছি। এবার আমরা পরবর্তী যে চট্টগ্রাম বোর্ড 2016 সেটি নিয়ে আমরা এখন কথা বলবো। চট্টগ্রাম বোর্ড 2016, read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. 0.5 into 10 equal 5 মার্কস থাকছে এখানে। To err is human, ভুল করা মানুষের একটা ধর্ম। If a man commits crime, যদি একটা মানুষ দোষ করে, anytime যে কোনো সময়, and repents অনুশোচনা করে, truly সত্যিকার অর্থেই, for his misdeed তার ভুলের জন্য, he may be forgiven তাকে ক্ষমা করা হতে পারে। তাহলে এখানে দেখো বন্ধুরা, আল্লাহর কাছে কেউ যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ কিন্তু গফুরুর রাহিম, তিনি ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ ক্ষমা করছে, এই কারণে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। হি মে বি ফরগিভেন, হিটা হচ্ছে মানুষ, আর ক্ষমার কাজটি কে করছেন? আল্লাহ করছেন। তাহলে করছেন আল্লাহ, আর এখানে সাবজেক্ট হিসেবে বসে আছে মানুষ, তাহলে এই ক্ষমা কাজটা করা হচ্ছে আল্লাহর দ্বারা। তাহলে হি মে বি ফরগিভেন, তাকে ক্ষমা করা হতে পারে। বাট দ্য ম্যান হু কিন্তু লোকটি যিনি কি করেন, ডাজ নট গিভ আপ দ্য রং, ভুল কাজ ছেড়ে দেন না। সাফার্স অথবা উইল সাফার, শিওরলি তারা কষ্ট পাবে জীবনে। সাফার্সও করতে পারি অথবা উইল সাফার, ভবিষ্যতের কথা আমরা এখানে ইন্ডিকেট করতে পারি। ইন দ্য লং রান পরিণামে হি ড্যাশ in the long run he dash to the land of death, he will be taken, এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বাট প্যাসিভ ভয়েস করা হয়েছে যে ইন দ্য লং রান পরিণামে হি উইল বি টেকেন টু দ্য ল্যান্ড অফ ডেথ, তাকে মৃত্যুর মানে কোলে নেওয়া হবে। দ্য ওল্ড সেলার, বৃদ্ধ নাবিক, এ রং ড্রিয়ার ইন হিজ লং জার্নি, আমরা বৃদ্ধ নাবিকের গল্প জানি, সেখানে আমরা দেখেছি তিনি কী করেছেন, তার একটি ভুল কাজের জন্য তিনি শাস্তি পেয়েছিলেন। দ্য ওল্ড সেলার এখানে অতীত ঘটনা, যার কারণে কি হলো, বি ভার্বের যে ফর্মগুলি আমি, যার, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, তো এখানে দ্য ওল্ড সেলার হচ্ছে একজন ব্যক্তি, আর এটা পাস্টও হবে এই কারণে ওয়াজ হয়ে গেল। দ্য ওল্ড সেলার ওয়াজ এ রং ড্রিয়ার ইন হিজ লং জার্নি, হি কমিটেড এ ক্রাইম, তিনি একটা দোষ করেছিলেন। কি করে? কিলিং আ সি বার্ড, একটা সামুদ্রিক পাখিকে মেরে তিনি দোষ করেছিলেন। কল অ্যালবাট্রাস, আর পাখিটার নাম হচ্ছে অ্যালবাট্রাস, অর্থাৎ তিনি অ্যালবাট্রাস নামক পাখিকে হত্যা করে তিনি দোষ করেছিলেন। দ্যাট ক্রাইম, সেই অপরাধ, আলটিমেটলি ব্রট ব্যাড লাক টু দেম, ব্রিং এর পাস্ট ফর্ম হয়ে গেল ব্রট, এটা অতীত যেহেতু ঘটনা, বৃদ্ধ নাবিকটা এখন মারে নাই, তিনি অতীতে মেরেছিলেন, শাস্তিও অতীতে পেয়েছিলেন। দ্যাট ক্রাইম আলটিমেটলি ব্রট ব্যাড লাক টু দেম, তাদের জন্য কি নিয়ে নিয়েছিলেন? ভোগান্তি, কষ্ট নিয়ে এসেছিলেন। দ্য শিপ ড্যাশ ইন দ্য আইসিসি ওয়াজ লেফট প্যাসিভ ভয়েস করা হয়েছে। দ্য শিপ ওয়াজ লেফট ইন দ্য আইসিসি, দ্য সান শোন, সূর্য কিরণ দিয়েছিল ওভার দেয়ার হেড, তাদের মাথার উপরে। দ্য উইন্ড
ড্যাশ ডাউন, দ্য উইন্ড ড্রাফট ডাউন, এটা অতীত ঘটনার কারণে ড্রাফট হয়ে গেল। এটা হচ্ছে গ্রেট ডিজাস্টার, এটা ছিল বড় ধরনের একটা কি বিপর্যয়। তো এতক্ষণ পর্যন্ত প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের সামনে আমি যে এটি নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016। এর আগে কথা বলেছি আমরা কুমিল্লা বোর্ড 2016। আশা করছি তোমাদের এই দুটি বোর্ডের বিশ্লেষণ ব্যাখ্যা অনেকটা উপকারে আসবে। আর কোন ধরনের সমস্যা তোমাদের অনুভূত হচ্ছে তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউর প্রবলেম সলিউশন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমার বিনীত রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন সো দ্যাট ইউ ক্যান রিলি গেট নেক্সট ভিডিওস। আর তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই আমার রিকোয়েস্ট একটি লাইক একটি কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবে, যাতে করে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ এবং অনুপ্রেরণা আমি পাই তোমাদের কাছ থেকে। আর তোমাদের লাইক কমেন্ট সত্যি আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে আবারও পাবো তোমাদের। সেখানে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।